তুমি কি জানো বিশ্বের বেশিরভাগ দেশের রিজার্ভে থাকা মুদ্রা আসলে ডলার? এটা শুধু একটা কাগজ নয়, এর পেছনে আছে এমন এক ক্ষমতার জাল যা চোখে দেখা যায় না। ডলারের যাত্রা শুরু হয় 1792 সালে, যখন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ডলার মুদ্রা চালু হয়। এর নাম এসেছে স্পেনীয় ডলার থেকে, যা মূলত সিলভার মুদ্রাকে বোঝাতো। সারা বিশ্বে ডলার দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে তার স্থিতিশীলতা এবং বিস্তৃত ব্যবহারের জন্য। 1944 সালের ব্রেটন উডস চুক্তি হলো সেই মুহূর্ত যখন ডলার বিশ্ব অর্থনীতির কেন্দ্রে পরিণত হয়। বিশ্বের বড় বড় অর্থনীতি তখন ডলারের সাথে নিজেদের মুদ্রাকে বেঁধে দেয়, আর সোনার পরিবর্তে ফেডারেল রিজার্ভের সবুজ নোট হয়ে ওঠে আন্তর্জাতিক বাণিজ্যের মূল মাধ্যম। তেল কেনাবেচা থেকে শুরু করে আন্তর্জাতিক ঋণ সবকিছুতেই ডলারের একচেটিয়া প্রভাব। এই ব্যবস্থাকে বলে পেট্রো ডলার সিস্টেম। যতক্ষণ এই ব্যবস্থা থাকবে ততক্ষণ মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ক্ষমতা থাকবে অন্যান্য দেশের থেকে অনেক উপরে। কিন্তু ডলার শুধু অর্থনৈতিক অস্ত্র নয়। কিছু গবেষক ও ইতিহাসবিদ দাবি করেন ডলারের প্রতীক ও ডিজাইনের মধ্যেই লুকিয়ে আছে ইলুমিনাতির চিহ্ন। যেমন $1 নোটে রয়েছে ইলুমিনাতির সিম্বল। অনেকে মনে করেন এই প্রতীকই প্রমাণ করে ডলার শুধু অর্থ নয়, বরং এক গোপন শক্তির হাতিয়ার যা বিশ্ব অর্থনীতিকে ছায়া থেকে নিয়ন্ত্রণ করে। ডলারের গল্প এখানেই শেষ নয়। এর প্রতিটি নোট যেন অদৃশ্য চাবি, যা নিয়ন্ত্রণ করে পুরো পৃথিবীর অর্থনীতির দরজা। আর সেই দরজার ওপারে কি আছে তা কেবল তারাই জানে, যারা এই ষড়যন্ত্রের আসল মালিক।